আপনি যখন কোনো আন্দোলন সংগ্রামে যাবেন, কোনো নির্দিষ্ট দাবি আদায়ের জন্য রাস্তায় নামবেন, তখন দেখা হবে আপনারা আসলে সংখ্যায় কতজন। আপনারা যদি সংখ্যায় অল্প কয়েকজন মানুষ হন এবং আপনাদের দাবি যদি ন্যায্য হয়, তারপরেও কিন্তু সরকার আপনাদের পাশে দাঁড়াবে না, সরকার আপনাদের দাবি মেনে নেবে না। এমনকি দেশের যে বড় বড় সংগঠনগুলো আছে, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না, আপনার সঙ্গে একাত্মতা পোষণ করবে না। আপনারা যদি সংখ্যায় অনেক বেশি হন এবং আপনাদের দাবি যদি অন্যায্য হয়, তারপরও দেখবেন অনেকেই এসে আপনার পাশে দাঁড়াবে। সরকারও দুই একদিনের মধ্যে কিন্তু ঠিকই আপনাদের দাবি দাওয়াগুলো মেনে নেবে। এই হচ্ছে আমাদের দেশের সরকার ব্যবস্থা। আপনারা খেয়াল করবেন, গত ৮ দিন ধরে আমার সহকর্মীরা, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা ১৬ মাসের বকেয়া বেতনের দাবিতে রাজপথে নেমে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে। অথচ আজ পর্যন্ত সরকার মহল থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমনকি ঊর্ধ্বতন পর্যায়ের কোনো কর্মকর্তার একটা বিবৃতি পর্যন্ত পাওয়া যায়নি। দিনের পর দিন আমার সহকর্মীরা রাজপথে পড়ে আছে। এই শীতের রাতে যেখানে সুযোগ পাচ্ছে, ঘুমিয়ে পড়ছে। কি দুর্ভাগ্য দেখুন! আমরা নাকি প্রজাতন্ত্রের কর্মচারী। সত্যি? সরকার কি আসলেই আমাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী মনে করে? এই যে প্রজাতন্ত্রের কর্মচারী রাস্তায় ঘুমাচ্ছে, দিনের পর দিন তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য রাস্তায় পড়ে আছে, এটা কি সরকারের জন্য লজ্জার না? ১ সপ্তাহেরও বেশি সময় চলে গেল, এখন পর্যন্ত ঊর্ধ্বতন মহলের কোনো কর্তার একটা সান্ত্বনা বাণী পর্যন্ত আমরা দেখতে পাইনি। প্রাথমিক এই শিক্ষকরা মাত্র ২ দিন আন্দোলন করে কিন্তু তারা সফল হয়েছে। আমি তাদের নিয়ে হিংসা করছি না, তাদের সফলতা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। কিন্তু এটা বোঝাতে চাচ্ছি, আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের সমস্যাটার সমাধান করতে। আমরা রাস্তায় নামতে চাইনি, আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাইনি, আমরা রাস্তায় জ্যাম লাগাতে চাইনি। আমরা চেয়েছি কূটনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান করতে। কিন্তু এটা তো বাংলাদেশ। এখানে আসলে রাস্তায় নেমে দাঙ্গা-হাঙ্গা না করলে সরকার আসলে কোনো দাবিই মেনে নেয় না। ও হ্যাঁ, আমরা কিন্তু কোনো বড় ধরনের দাবি নিয়ে রাস্তায় নামিনি। আমাদের অধিকার আদায়ের জন্য নেমেছি। আমি ১৬ মাস দায়িত্ব পালন করেছি এবং এখনো করছি। কিন্তু সরকার ১৬টি মাস ধরে আমাকে বেতন দিচ্ছে না। আপনি চিন্তা করেন, বর্তমান বাজারে আপনি একটা মাস চলতে পারবেন টাকা ছাড়া? অথচ আমার সহকর্মীরা, আমরা দিনের পর দিন টাকা ছাড়া, বেতন ছাড়া থাকতে হচ্ছে। কত সহকর্মী ঋণে জর্জরিত হয়ে আছে, কতজন সহকর্মীকে তাদের প্রিয় মানুষরা ছেড়ে গেছে শুধুমাত্র এই অর্থের কারণে। এরপরও কি সরকারের টনক নড়বে না? এরপরও কি সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে না? এই প্রহসন, এই বৈষম্যের শেষ কোথায়? আমরা কি এমন বাংলাদেশই চেয়েছিলাম? বৈষম্য থেকে মুক্তির জন্য কতগুলো মানুষ রাস্তায় জীবন দিল, কিন্তু দিন শেষে সেই বৈষম্যই এই বাংলাদেশে থেকে গেল।